মসজিদে মসজিদে সব ইফতার দেয়। হয় আপনাদের হয় কালকে কে ইফতার দেবে? এ নজরেরা মসজিদে মসজিদে ইফতার দেওয়া নেকির কাজ। আমি শাহনাজ বলি মসজিদে মসজিদে ইফতার দেওয়া নেকির কাজ যেমন, মসজিদে মসজিদে ইফতার দেওয়া গুনার কাজ তেমন। মসজিদে ইফতার দিতে গেলে হালাল অর্থ দিয়ে ইফতার দিন, হালাল অর্থ দিয়ে ইফতারের আয়োজন করুন। কোন হারামখোর লটারিখোর, কোন সুদখোর, কোন ফেরেববাজ টাকাবাজ ধোঁকাবাজ যদি মসজিদে ইফতার দেয়, ওই ইফতারটা যদি বিসমিল্লাহ বলে খাওয়া যায়, শুধু রোজা নষ্ট হবে না, তুমি বেঈমান হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুনেছেন এসব করে না, দাওয়াত দেবেন না তো? মসজিদে মসজিদে সব কালকে এলান হয়েছে, কালকে জুম্মার দিন চলে গেছে। কে কে ইফতার দেবেন? আব্দুল জুব্বার মিয়া উঠে বলছে প্রথম দিন আমার। আব্দুল সত্তার মিয়া বলছে আমি দ্বিতীয় দিন দেব। আব্দুল মালিক বলছে আমি তৃতীয় দিন দেব। আব্দুল গফফার বলছে আমি চতুর্থ দিন দেব। আব্দুল ওহিদ বলছে আমি পঞ্চম রোজায় দেব। আব্দুল রাকিব বলছে আমি ষষ্ঠ রোজায় দেব। আব্দুল ওদুদ বলছে আমি অষ্টম রোজায় দেব। আব্দুর রহিম বলছে আমি নবম রোজায় দেব। রহমতের 10 নম্বর রোজায় বলছে আমি শাহনাজ দেব। 10 জন যে নাম বললেন, এদের ভিতরে অধিকাংশ সুদের সঙ্গে কারবারি। এই সুদের কারবারি ব্যক্তি যদি মসজিদে ইফতার দেয়, ওই ইফতার বিসমিল্লাহ বলে খেলে সে বেঈমান হয়ে যাবে। কি বাস খেলতেছেন বুঝতে পেরেছেন না? ওই জন্য এক শ্রেণীর আলেমদের জাহান্নামে দেবে। এইসব লুকিয়ে রেখে দিয়েছে, এদের কপালেও বাস পড়বে। কথা বুঝতে পারছেন না নাকি? এই নসিহতগুলো দরকার ছিল না ছিল না? ইমাম সাহেবের আওয়াজ করেছি বাবারা, বাবারা মসজিদে ইফতার দেওয়া নেকির কাজ। রোজাদারদের রমজান মাসে রোজাদারদের ইফতার করার নেকি আল্লাহ দেবে বেগায়রে হিসাব। আল্লাহ কোনো হিসাবে নেকি দেবেন না, প্রচুর পরিমাণে নেকি দেবে। নেকির সুযোগ নেওয়ার জন্য এলাকায় যত হারাম খানেওয়ালা হারাম মালদার আছে, ওরা বললে সুযোগ আমরা ছাড়বো না, আমরা রমজানে ইফতার দেবো। কথা বলে না, ঠিক বলছি না ভুল জোরে বলে? এটা অর্ধেকটা আওয়াজ হয়েছে, ফুল না বলো। এই যে ইমাম সাহেব বলেছে নাকি এ ফুলস করিনি, ফুলস করলে হয়তো ইমাম দিলে টানাটানি করবে। এসব চুরি করতেছে, কবরে বাস পড়বে। কেন শাহনাদের শত্রু বাড়ছে বুঝতে পেরেছেন? এ নওজোয়ানেরা ফুলস হলো, যদি ইমানদার হয়, নেক আল্লাহর আলেম বান্দা হয়, যদি প্রকৃত মুত্তাকিন হয়, রাসূলের মিম্বারে উঠে দাঁড়িয়ে বলবে ও আল্লাহর বান্দারা, যারা ইফতার দিতে চান সাবধান হয়ে যান। হারাম অর্থ দিয়ে মসজিদে ইফতার দিলে নেকির বদলে গুনাহ হয়ে যাবে। অপরের রোজা নষ্ট করার গুনাহ, হারাম খাওয়ানোর গুনাহ। কিয়ামতের দিন এই ইফতারের ওসিলায় তোমাদের জাহান্নাম হবে। সাবধান হয়ে যাও হারাম মালদারেরা, তোমাদের জন্য মসজিদে ইফতার জায়েজ নয়। এইটা ছিল ফুলস। হয়েছে কোনদিন? এই সব বলেছে কি করতেছিস? এই ধর সিমেন্ট গেটকে দে, ওই আগুন লাগাচ্ছ তুমি। মহাপদেশে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা।
একসঙ্গে পড়েন ওয়ালা আলি। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। পিসাই হুজুর চলে এসে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা আওলাদ মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহাম্মদ শে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ও নজরেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আপনাদের ভাই গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, শুনে রেখে দেন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন হালাল খানা, হালাল খানা ওটা যদি একটা খরমাও হয়। ভাইজান চলে আসছে তো স্টেজে উঠবেন নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আমি যে কথা বলতেছিলাম হুজুর কেবলা ঠিক টাইমে চলে আসবে, শুনে নেন। অসুবিধা হচ্ছে? বিশ্বনবী বলছেন হালাল খানার যদি শুকনো একটা খরমাও হয়, কি বলেছেন? কিচ্ছু নেই, শুধু একটা অনলি ফর শুকনো খরমা আছে। আল্লাহ নবী বললেন ওইটা হলেও ওই শুকনো খরমা দিয়ে তুমি ইফতার সারো, ওই শুকনো খরমাটাই কিয়ামতের দিনে আল্লাহ বেহেশতের খানা হিসাবে মঞ্জুর করে নেবে। একবার জোরে হবে না? তরমুজ, আপেল, কলা, লেবু, আঙ্গুর, বেদানা, বল না রে বাবা, ডালিম, হালিম, ছোলা ভোলা, ঘুগনি, কত রকম, শেষে আবার বিরিয়ানির প্যাকেট। খা বাপ খা। খাচ্ছিস কি? ওটা হালাল না হারাম? ওটা হালাল খাচ্ছিস তো? কালকেই আমার সবরাসানি হবে। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, ইফতার যদি করতে হয় হালাল মাল থেকে ইফতার করুন। হালাল মালে ইফতার হয়, হারাম মালে ইফতার হয় না। এ সোনা মালিকেরা, নওজোয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, যদি হারাম অর্থ দিয়ে মসজিদে নেকি কামাই করতে যাও, নেকি তো নসিবে হবে না, অপরের রোজা নষ্ট করার গুনাহ তোমার নসিবে হয়ে যাবে। উল্টো সমাজে এগুলো ক্লিয়ার করার দরকার। অনেকে প্রশ্ন করবে ভাইজান তাহলে কি মসজিদে আমরা ইফতার দেব না? তাই তো কি হবে তাহলে? মসজিদে তাহলে তো ইফতার দেয়া হবে না। মসজিদে ইফতার যদি আপনারা না দেন তার জন্য একটা গুনাহ হবে না। মসজিদে যদি ইফতার না দেয়া হয় বিনিময়ে তোর একটা গুনাহ হবে না। কিন্তু মসজিদ ভর্তি ইফতার খাবি হারাম খোরের টাকা দিয়ে, মসজিদ ভর্তি যেমন লোক হবে তো
তোর জীবন ভর্তি গুনাহ হবে। মাথায় ঢোকাতে পারলি না। মসজিদে যদি ইফতার না দেয় একটাও গুনাহ হবে না এলাকাবাসী। যা টেনশন আছে, ইফতার দেওয়া যেন ফরজ। কথা বলে না তো, ইফতার দেওয়া ফরজ, মসজিদে ইফতার দেওয়াটা ফরজ। কি সর্বনাশ করছিস সব। হাসরের মাঠে মহাময়দানে আল্লাহ পাক লাখে 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 কোটি 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 বান্দা বান্দি রোজাকে আল্লাহ গ্রাহ্য করবে, ছুঁড়ে ছুঁড়ে বুকে মেরে দেবে। বান্দা তোর রোজা তো আমার জন্য ছিল না, ও বান্দা রোজা তোর তো হয়নি। রোজা রাখা মানে আমি আল্লাহ যেভাবে রোজা রাখতে বলেছিলাম, আমি কোরআনে আল্লাহ জানিয়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহদিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে নিজের ইচ্ছার কোনো জায়গা নয়, ইচ্ছা মতো চলবার কোনো জায়গা নয়। রোজা করতে গেলে, নামাজ পড়তে গেলে, হজ করতে গেলে, যাকাত দিতে গেলে, মসজিদ বানাতে গেলে, ইফতার করতে গেলে, সাহরি করতে গেলে, ফাত্তাবিউনি, হাবিব আপনি বলে দেন তারা জানো আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ করতে গিয়ে যদি তাদের জীবনে ত্রুটি হয়ে যায়, আমি আল্লাহ আমার গফুর রহিম নামের ওসিলায় ক্ষমা করে দেব। একবার জোরে বলো। নামাজ পড়বেন ইচ্ছা মতো নয়, রোজা করবেন ইচ্ছা মতো নয়, সেহরি করবেন ইচ্ছা মতো নয়, রোজাতে ইফতার করবেন ইচ্ছা মতো নয়, যাকাত দেবেন ইচ্ছা মতো নয়, হজ করবেন ইচ্ছা মতো নয়। আপনি কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহর গোলাম, রাসূলের উম্মত। আল্লাহর হুকুমটা মানতে হবে নবীর অনুকরণে। জোরে বলেন, আল্লাহর হুকুম মানতে হবে কার অনুকরণে? এই জোরে বল না রে বাবা, টেনশনে পড়ে গেছে, ইফতার খাওয়া বন্ধ হচ্ছে, দুনিয়ার চাঁদ আর ঘুমাবে না। আল্লাহর হুকুম মানতে হবে কার ইত্তেবা করে? সব চুপ করে বুঝতে পারে না বোধহয়। আল্লাহর হুকুম মানতে হবে কার ইত্তেবা করে? জোরে বলেন, আমার নবী পাকের ইত্তেবা করে। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে মিয়া, সূরা আলে ইমরান। আল্লাহ কোরআনে বলছে, খামখেয়ালির মতো কোনো জায়গা নেই। কুল ইন কুনতুম, আপনি বলুন, তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর রেজামন্দি হাসিল করতে গেলে, আমার নৈকট্য হাসিল করতে গেলে তোমার মতো করলে হবে না। আল্লাহ বলছে তোমার মতো করলে হবে না। ফাত্তাবিউনি, ইত্তেবা করা লাগবে আপনার। আপনি বলে দেন ফাত্তাবিউনি, ইত্তেবাটা যেন আমার হাবিবের হয়। একবার জোরে বলুন, জোরে বল না রে বাবা। তাহলে ইফতার করতে গেলে নবীর ইত্তেবা করতে হবে না? হবে না? কি জ্বালা বলেন, সব চুপ করে টেনশনে পড়ে দিয়েছে সব। খাস খুনি সব, কালকে খাস খুন সব। ইফতার করতে গেলে কার ইত্তেবা? তাই বলি এটা ব্যাখ্যা করবেন না যে তরমুজ দিয়ে ইফতার করা যাবে না, শসা দিয়ে ইফতার করা যাবে না, আঙ্গুর দিয়ে ইফতার করা যাবে না, পেঁয়াজ দিয়ে ইফতার করা যাবে না, সব দিয়ে ইফতার করা যাবে না, শুধু খরমা 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 দিয়ে ইফতার করতে হবে। এ নজরে রাখ, তুই খরমা খাস আর বেদানা খাস আর শসা খাস আর তরমুজ খাস আর আপেলের সিলকা খাস, যেটাই খাবি ওটা যেন হালাল হয়।
নবী একটা দিনের জন্য হারাম অর্থ দিয়ে ইফতার করেন না। জোরে বলুন, জোরে হলো কই, জোরে হলো না। নবীর ইত্তেবা মানে কোনটা, কোন প্রসেসে নবী করেছে ওই প্রসেসটা নিতে হবে। ইত্তেবা সুন্নাতে নববী। 14 ঘন্টা রোজা রেখে চাচার মন পুরো শুকিয়ে গেছে, কালকে তরমুজে কামড় মারতে পারবো না। এই ভয়টা কি করে আসবে? আমি আপনাদের বুঝিয়েছিলাম, সেহরিটা যদি হালাল হয়, সারা দিনে রোজা থাকা অবস্থায় জবান দিয়ে মিথ্যা কথা বের হবে না। সেহরিটা যদি হালাল হয়, জবান দিয়ে পরনিন্দা বের হবে না। সেহরিটা যদি হালাল হয়, জবান দিয়ে চগলখুরি বের হবে না। সেহরিটা যদি হালাল হয়ে যায়, ফাহেশা কথা জবান দিয়ে বার হবে না। বাবাজিরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, বড় 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 মসজিদ বানাবে। বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, আল্লাহকে ভয় করনে वाला মুসলমান পাওয়া যাবে না। আমরা কি সেই যুগে উপনীত হয়েছি নাকি বলেন দিন? সমাজে আলেমের অভাব নাই, হাফেজের অভাব নাই, মাওলানার অভাব নাই, কারীর অভাব নাই, মুফতির অভাব নাই, বক্তার অভাব নাই, ওয়াইজিনের অভাব নাই, জলসার অভাব নাই, মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, দাড়িওয়ালার অভাব নাই, টুপিওয়ালার অভাব নাই, জুব্বাওয়ালার অভাব নাই, হাজির অভাব নাই, ওমরাকারীর অভাব নাই। আল্লাহকে ভয় করে চলা মানুষের অভাব হয়ে গেছে। বাপ, আমি কি ভুল বলে ফেলেছি নাকি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রমজান মাসে রাখে, উমরাও করে এসেছে, দাঁড়িয়ে আছে, টুপি পরে, জুব্বাও পরিধান করে, আবার ঘরের বউটাকে মহিলা সমিতিতেও পাঠায়। এই আছে না নাই? জোরে বল বাপ। তাহলে কি বলবেন? ওই নামাজি সব ঠিক আছে তো? সারাদিন পেচ্ছাপ ফিরে পানি নেই আর গায়ে 96 আতর মেরে ঘুরতেছে, মনে করতেছে গা থেকে যখন খুশবু বের হচ্ছে আমি পাক। কথা বুঝতে পারছেন নাকি? সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, বড় জুব্বা খাটিয়ে মাথায় ফেটটি না বেঁধে হাজি রুমাল মাথায় দিয়ে ঘুরছে, ও মনে করতেছে আমার মতো বড় হুজুর বোধহয় আর কেউ নেই। রাগ হচ্ছে নাকি রে বাবা? খুব টেনশন হচ্ছে। আপনারা তো জানেন শাহনাজ ভাই ছাড়বে না, হয় এরে ছেড়ে দাও, কথা বলে না। কালকে আমার জলসা ছিল জানেন কোথায়? কাকদ্বীপে। কাকদ্বীপ থেকে জলসা সেরে কুলপির আগে বেলপুকুর বলে আরেকটা জলসা এসেছে। মাশাআল্লাহ, সব বড় বড় প্রোগ্রাম। দক্ষিণে মানুষ ওয়াজ নাসিহত শুনছে। অত রাতে আমি উঠেছি 12:15 উঠেছি, প্রায় 2:20 নামলাম। পাগলের মতো সব বসে রয়েছে। তো আজ করে নিচে নেমে এসে হাতে মুসাফা করতে বলছি, এই প্রথম হলো ওয়াজ। আমি পুরো অবাক হয়ে গেছি। কেন প্রথম হবে? কেন 26তম জলসা বললি? 26তম জলসা। এই 25 বছর কি হয়েছে ওই শুনিনি। তাহলে সমাজ ধ্বংস হচ্ছে আমাদের ওয়াজেরও কারণে। তো
কথা বলছেন না কেন? আমরা এরা বেঁকে খেতে শিখিস, জালাল ভার হাত ধরলি এইটা ধরা যায়, কিন্তু এই দিক থেকে হাত মেরে এই হাত ধরতেছে, এটা ঘুর পথে লিয়াচ্ছি, ঘুর পথে লিয়ালি টাইম খাচ্ছে, কথা বলে না। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী দরবারে বসে রইলেন। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মদিনার মসজিদে নববী শরীফে বসে রইলেন। হঠাৎ একজন মহিলা সাহাবী আল্লাহ নবীর দরবারে এসে কাঁদতে শুরু করলেন। আল্লাহ নবী আওয়াজ দিল, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলিয়া আম্মা জান সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমার স্বামী আব্দুল্লাহ বিরাট কঠিন পেটের যন্ত্রণায় আক্রান্ত, হুজুর রোজাব্রত অবস্থায় আছে, হুজুর সিয়ামের ভিতর দিয়ে আছে, রমজান মাসে এত কঠিন যন্ত্রণা তার পেটেতে শুরু হয়ে গিয়েছে, হয়তো তিনি আর বাঁচবেন না, আমি স্ত্রী সহ্য করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার দরবারে এসেছি, হুজুর একবার দয়া করে বলুন, হুজুর রমজানের রোজার গুরুত্ব তাৎপর্য তো অনেক বেশি, তাই আপনার দরবারে এসেছি একটু সলিউশন নিতে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার স্ত্রীর পেটে যে পরিমাণে যন্ত্রণা, আমার স্বামী পেটে যে পরিমাণে পেন হচ্ছে, আমার স্বামী বোধহয় আর বাঁচবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ উপায় কি একবার বলো। আল্লাহ নবী বললেন, ও আমার আব্দুল্লাহর বিবি, যাও আব্দুল্লাহর জন্য দুটো অপশন আছে। নাম্বার ওয়ান, আব্দুল্লাহ যদি যন্ত্রণাটাকে না সহ্য করতে পারে, আব্দুল্লাহর পেটের পেন এতই যদি প্রখর হয়ে থাকে, আব্দুল্লাহ যদি না সহ্য করতে পারে, আব্দুল্লাহ নিজের জীবনটাকে যদি আগে চাগায়, রমজানের রোজাটা সে ছেড়ে দেবে, রোজাটা ভেঙে দিয়ে ট্রিটমেন্ট করে দিই। কিন্তু জেনে রেখে দাও আব্দুল্লাহর বিবি, যাও আমার আব্দুল্লাহকে বলে দিও রমজানের পরে মাস শাওয়াল মাস, ওই শাওয়াল মাসেতে যে কটা রোজা তিনি ভেঙে দেবেন, সেই কটা রোজা তাকে রাখতে হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শরীর খারাপটা কিরকম হবে? 50 টাকা ফিট ডাক্তার দেখে টিপে বলবে কালকে থেকে রোজা রাখলে হবে না তোমার, আর তুমি রোজা রাখবে না, মার বাড়বে না কমবে, কথা বলে না তো। কোন ইহুদি জাত চায় না, কোন বেদিন বেঈমান মুশরিক চায় না রমজানে মুসলমান রোজা রাখুক। যে ডাক্তারের কাছে তুই গেছিস বাবা, সে তো মুশরিক, তোর হাত দেখে তো সহজেই বলে দেবে তোমার রোজা রাখা যাবে না। বলবে না, বলবে না। ডাক্তারের কাছে নয়, নিজের কাছে প্রশ্ন করুন, আমার যে অসুস্থতা দেখা দিয়েছে, আমার যে প্রবলেম দেখা দিয়েছে, আমি হয়তো সারা দিনে রোজা রাখতে গিয়ে আমার হয়তো কঠিন ব্যাপার হয়ে যেতে পারে, এই রোগটাকে আমি এমন কঠিন পর্যায়ে আমি এসে গিয়েছি, আমি হয়তো আর নিজেকে ধরে রাখতে পারবো না। এইরকম যদি সংশয় এসে যায়, রোজা আপনার জন্য রাখতে আর হবে না। যে কটা রোজা অসুস্থ তার কারণে আপনি ছেড়ে দিচ্ছেন, হিসাব রেখে দেন পরের মাস শাওয়াল মাসে যে রোজা আদায় করুন। কঠিন হলো, কথা বলে না তো। এই কঠিন হলো, ডাক্তারের কাছে দৌড়চ্ছে, আর ডাক্তারের সেইরকম ভালোবাসে না, ভাবি হলো না, রোজা কালকে আর হবে না। এই আজকে চাঁদ দেখা গেছে, গ্যাস শুরু হয়ে গেছে, কথা বলে না তো। শুরু হয়েছে, গ্যাস শুরু হয়েছে না, মাথা ঝিনঝিন, পেট কিনকিন, ঝনঝন ঝনঝন, সব পেট বাড়ি মেরতেছে, ঢুক ঢুক করে শব্দ হচ্ছে, এই শুরু হয়ে গেছে। বলো
সব সিলিন্ডার বাড়িতে নিয়ে রেখে দেন, খালি সিলিন্ডার, গ্যাস হলি বল ভর, কথা বলে না। দ্বিতীয় অপশন আমার আব্দুল্লাহকে যে বলে দাও, ও আমার সাহাবী, যাও যাও তোমার স্বামী আব্দুল্লাহকে যে বলে দাও, আব্দুল্লাহ যদি সবরকারীদের অন্তর্ভুক্ত হতে চায়, আব্দুল্লাহ যদি সবর করতে পারে, যন্ত্রণাটাকে যদি সহ্য করতে পারে, তাহলে সে রোজা ছাড়বে না। ওই রোজা রাখা অবস্থায় যদি আমার আব্দুল্লাহ মারা যায়, আমি নবী তাদের জন্য, তার জন্য জানিয়ে দিলাম, অবশ্যই অবশ্যই আব্দুল্লাহ মরণের সাথে সাথে দিদারে ইলাহি নসিবি হয়ে যাবে। জোরে হবে না, আর একটু ঝেড়ে মারবেন না। যা আব্দুল্লাহ বিবি, আব্দুল্লাহকে এটাও বলে দিও, আব্দুল্লাহ যদি রোজা রাখা অবস্থায় মারা যায়, আব্দুল্লাহ যদি রোজা রাখা অবস্থায় মারা যায়, আব্দুল্লাহর গোসলটা আমি নবী নিজে হাতে করে দেব। শুধু আব্দুল্লাহর গোসল আমি রাসূলুল্লাহ করাবো না, আমার আব্দুল্লাহর জানাজা ইমাম আমি নবী নিজে হয়ে যাব। জোরে বলবেন না। কি অফার, কি অফার! রোজা রাখা অবস্থায় যদি মারা যান, তিনটে অফার আপনার জন্য আব্দুল্লাহ। রোজা রাখার পরে, রোজা রাখার কারণে যদি যন্ত্রণা অসুস্থতার কারণে যদি মারা যান, রোজা রাখা অবস্থায় মরণের সাথে সাথে দিদারে ইলাহি নসিবি হয়ে যাবে। দ্বিতীয় অফার, নম্বর অফার, আমার আব্দুল্লাহকে যে বলে দাও, আব্দুল্লাহ জানাজার ইমাম আমি নিজে হয়ে যাব। আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবীর বিবি আম্মা জান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি পাগলের মতো ছুটে 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 বাড়িতে চলে এলেন। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ স্বামীকে সালাম দিলেন, যন্ত্রণায় কাতর হযরতে আব্দুল্লাহ কেঁদে জানাজা হয়ে যায়। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহর বিবি এসে জানায়, ও আমার স্বামী গো, কি হয়েছে বলো, ও আমার স্ত্রী কি হয়েছে বলো, রাসূলুল্লাহ কি বলেছে? ও আমার স্বামী, আল্লাহ নবী দুটো অপশন দিয়েছে। এক নম্বর অপশন হলো, যন্ত্রণা যদি না রাখতে পারে, ধরে না রাখতে পারে, রোজাটা রাখা যদি আপনার জন্য কষ্টকর হয়ে যায়, তাহলে আপনি অবশ্যই রোজাটা ছেড়ে দেন, রোজাটা ছেড়ে দেন। তবে আপনার উপরে